আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কোনো ধরনের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করব না। আজকে আমরা সুন্দর একটি পাখি এবং তার বাসা তৈরি করে দেখাবো। তো প্রথমেই বাসাটা তৈরি করার জন্য মাঝ বরাবর একটা সার্কেল দিয়ে নিয়ে আমরা এরকম ডালিমের শেপ করতে পারি। আবার কেউ ইচ্ছে করলে এমনিতেও ডালিমের শেপ করে পাখির বাসাটা তৈরি করতে পারে। একপাশে গোল বৃত্তটা হচ্ছে পাখির বাসা, যে একটা খোলা মুখ থাকবে সেই মুখটা আঁকলাম। এবার আমরা কিছু পাতা দিয়ে নেব, কারণ পাখির যে বাসা সেটা তো গাছেই হয়, সেক্ষেত্রে এখানে যদি আমরা পাতা ব্যবহার করি তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমরা এখানে 3টা পাতা ব্যবহার করব। পাতাগুলো চেষ্টা করবেন একটু লম্বা লম্বা করে আঁকানোর জন্য, যাতে দেখতে ভালো লাগে। তো এখানে আমরা 3টা পাতা এঁকে নিলাম। এবার আমরা নিচে পাখির যে বসবে যে ডালে, সেই ডালটা আমরা এঁকে নিচ্ছি। এখানে একটা স্কেল ব্যবহার করে এই ডালের একটা মাথা একটু মোটা থাকবে এবং একটা মাথা একটু চিকন থাকবে। মাঝখানে আমরা ফাঁকা রেখেছি, এখানে আমরা একটা পাখি দাগাবো। যদি মাঝখান বরাবর আমরা দাগ দিয়ে নিতাম তবে পরে দাগটা মেশানোর জন্য দেখতে খারাপ লাগতো, এই জন্যে আমরা মাঝখানে ফাঁকা রেখেছি। দেখেন পাখিটা আমরা খুব সহজে এঁকে নিচ্ছি। প্রথমে পাখির নিচের অংশটা এঁকে নিয়েছি এবং উপরের অংশ দিয়ে লেজ তৈরি করে নিয়েছি। এবার পাখির ঠোঁটটা আমরা আঁকালাম। এবার চোখ তৈরি করব। চোখটা এমনভাবে আঁকাতে হবে যেন মনে হয় যে পাখিটি উপরের দিকে তার বাসার দিকে তাকিয়ে রয়েছে। এই তো আমাদের পাখিটা তৈরি করা শেষ। এবার তার পালক আঁকাবো। পালক দেওয়া কিন্তু খুব সহজ। এবার ডালটা ফাঁকা ফাঁকা লাগছে, গাছের ডাল থাকবে তার পাতা থাকবে না, সেটা কেমন হয়। পাখি যে বসে আছে তার জন্য তার পাটা আঁকাতে হবে। আমরা পাটা আঁকানোর পরে গাছে আমরা 2টা পাতা দিয়ে দিব। পাতা দিলে মনে হবে যেটা একটা গাছের ডাল, দেখতেও সুন্দর লাগবে। আর কোনো দৃশ্যতে যদি দেখবেন যে গাছে পাতা আঁকানো হয়েছে, সেই দৃশ্যটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করে বলবেন। পাখির বাসায় আমরা একটু দাগ দিলাম, মনে হবে যেটা একটা ঘর এরকম কিছু বুঝাবে।